এভারলি বিউটির ফাউন্ডেশন সিরিজে কিন্তু নতুন আরো 2টা কালার অ্যাড হয়েছে, আর সেই সাথে লঞ্চ হয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু পিগমেন্ট, যেগুলো নিয়ে আজকে কথা বলবো। মেইনলি এই 2টা কালারের ফাউন্ডেশন হচ্ছে ফাউন্ডেশনের কালার অথবা টোন অ্যাডজাস্ট করার জন্য। একটা দেখতে পাচ্ছেন স্ট্রেইট আপ ইয়েলো আর একটা পিওর হোয়াইট। আমাদের দেশে যেহেতু মোস্ট অফ দ্য পিপলেরই আন্ডারটোনটা ইয়েলো, সো এটা কিন্তু যে কোনো ফাউন্ডেশন অথবা কনসিলার সাথে মিক্স করে আন্ডারটোনটা ইয়েলো অথবা ওয়ার্ম আন্ডারটোনে কনভার্ট করা যাবে। তো এই কালারটা থাকলে আন্ডারটোন নিয়ে কোনো প্যারাই হবে না। নেক্সট দেখাচ্ছি হোয়াইট শেডটা। এই পিওর হোয়াইট অ্যাডজাস্টারটা কিন্তু একদম ব্লেসিং এর মতো। যারাই ডার্ক শেডের ফাউন্ডেশন কিনে ফেলেন, একটু একটা ড্রপ হোয়াইট মিক্স করে কিন্তু আপনি স্কিন কালারের সাথে অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন। এবারে দেখাচ্ছি এভারলি বিউটিজ এর নতুন লঞ্চ গ্লিটার অথবা পিগমেন্ট গুলো। এগুলো না পিগমেন্ট হওয়া সত্ত্বেও দেখতে পুরো গ্লিটারের মতো স্পার্কলি। আমি ডিফারেন্ট লাইটিং এ দেখাচ্ছি একটা একটা করে, আর সেই নেম গুলো স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি। অ্যাজ অলওয়েজ এভারলি পিগমেন্ট, আই ক্যান সে দিজ আর দি বেস্ট এভার। এই সিরিজের পিগমেন্টস গুলো অনেক বেশি স্পার্কলি অ্যাজ ইউ ক্যান সি। আর আরেকটা মজার ব্যাপার, এগুলো আমি অ্যাপ্লাই করেছি এভারলি বিউটিজ এর ডুরাব্লেন্ড ফ্লো দিয়ে। প্রতিটাই না একদমই মেল্ট হয়ে যাচ্ছিল ডুরাব্লেন্ডের সাথে মিক্স করে, আবার অ্যাজ ইউ ক্যান সি কতটা স্পার্কলি এন্ড শাইনি লাগছিল। তাই যে কোনো গ্লিটার অথবা পিগমেন্ট থেকে কিন্তু এগুলো স্কিনের জন্য